বাড়িতে কেউ আছো মা? আমাকে দুটো ভিক্ষে দেবে? এই আমার কাছে এখন 1 পয়সাও নেই, যাও পরে আসবে। ও পরে আসবো? নামটা কি আপনার? শিবানী চক্রবর্তী। কিন্তু কেন, তুমি আমার নাম লিখছো কেন? তার নাম লিখবো না, এই পরে দেবো করে এই পাড়ায় 2.5 লক্ষ টাকা বাকি হয়ে গেছে আমার। ঠিক আছে পরেই আসবো। কি গো, চলো, তুমি মন্দিরে যাবে না? না, আমার ওখানে গিয়ে কি হবে? আর কেন? ছেলেদের ওখানে কি কাজ? ওখানে যা আছে সব তো মেয়েদের নামে। আরতি, চন্দনা, বন্দনা, অর্চনা, পূজা, সাধনা সবই তো মেয়েদের নাম। এমনকি জ্যোতি, অঞ্জলি, পুষ্পা এও তো মেয়েদের নাম। মন্দিরে ছেলেদের নামে একটাই জিনিস আছে, সে হলো ঘন্টা। তা আবার যে কেউ বাজিয়ে দিয়ে চলে যায়। এই বলছি, আমার যদি তোমার সাথে বিয়ে না হতো তাহলে কি হতো? তাহলে আর কি হতো? আমি সুখী হতাম। এই শিবানী, আমাকে একটু কাশ্মীরি আলুদম করে খাবে আজকে? হ্যাঁ তাহলে যাই, ব্যাগ ট্যাগ গুলো গুছিয়ে নি। কেন, ব্যাগ গুছিয়ে কি হবে আবার? বাহ, কাশ্মীরি আলুর দম খাবো তা কাশ্মীরে যাব না? না দেবী, আমি আর কাশ্মীরি আলুর দম খাবো না। আগের বার যা মুড়ি ঘন্ট খাইয়েছিল, আর কাশ্মীরি আলুর দম খাবো না আমি। আমাকে ক্ষমা করো হে দেবী। কি রে, তুই আজকে এত সেজেছিস কেন? যা গিয়ে বাসনগুলো মেজে ফেল। আজকে আমার জন্মদিন, কেউ মনে রাখিনি, মাও পর্যন্ত মনে রাখিনি। হ্যাপি বার্থডে ভাই। এই সবের আবার কি দরকার ছিল? যে ক্ষতি আমার হলো তার দায় কে নেবে? শিবানী, আজকে একটু মটন কষা রান্না করো না, বেশ মশলা ফসলা দিয়ে। কিন্তু আমি তো রান্না করতে জানি না। কেন, তুমি তো বিয়ের আগে এই কথা বলোনি আমাকে? সারপ্রাইজ। পুরো কাঁচা সারপ্রাইজ।